ভগবান, আমি আর পারছি না। এমন জীবন, শুধু মার খাই, কাজ তো নিজে করে না, শুধু ঘুমায় আর আমার উপর রাগ জারে। ভগবান, শুধু একদিন আমায় মানুষ করে দাও, আর বিজয়কে আমার জায়গায় দাও। লালন এ কথা বলার সঙ্গে সঙ্গে আকাশে বিজলির ঝলক উঠল, সময় যেন থেমে যায়। আর লালন গরু থেকে বিজয় হয়ে গেল, আর বিজয় মানুষ থেকে গরু হয়ে গেল। এক গ্রামে থাকত এক গরিব কৃষক বিজয় আর তার বউ রিমা। বিজয় সারাটা দিন খেত আর ঘুমাতো। বিজয়ের একটা গরু ছিল, তাকে লালন বলে ডাকত, আর নিজের সব কাজ গরুকে চাপিয়ে দিত আর সারাদিন মাটি চাষ করত। কি গো গিন্নি, রান্না কত দূর হলো? তাড়াতাড়ি খাবার রেডি করো, অনেক খিদে লেগেছে। হ্যাঁ হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে এসো। হ্যাঁ গো, তুমি তো শুধু খাও দাও আর ঘুমাও, জমিতে কাজ কখন করবে? তোমাকে কে বলেছে আমি কাজ করি না? তোমার কি মনে হয় আমি অলস? এই আমার খাওয়া শেষ হলে লালনকে নিয়ে আমাদের জমিতে চাষ করতে যাব। তাই যেন হয়, আমাদের ঘরে বেশি চাউল নেই, প্রায় শেষের দিকে। আরে গিন্নি, তুমি বেশি চিন্তা করো না তো। চাউল শেষ হওয়ার আগে আগে আমাদের জমির ধান হয়ে যাবে। আমাকে আরেকটি মাছের পিস দাও তো। আচ্ছা ঠিক আছে। বিজয় খাওয়া শেষ করে লালনের কাছে চলে এসে, লালন, লালন, কিরে লালন, তোকে তো দেখছি দিন দিন অলস হয়ে যাচ্ছিস। লালন, লালন, আরে ও লালন। বিজয় লালনকে অনেক ডাকে, কিন্তু লালন শুনে না। আচ্ছা বুঝেছি, ওই যে হিন্দিতে একটা কথা আছে না, লাতোকা বুত বাতসে নেহি মানতি। দাঁড়াও, তোকে কিভাবে উঠাতে হয় আমায় ভালো করেই জানা আছে, দাঁড়াও। এই বলে বিজয় একটা লাঠি নিয়ে আসে আর লালনকে মারতে লাগে। আরে উঠ রে লালন, সারাদিন শুয়ে থাকিস আর খাস। বিজয়ের এই কথা শুনে লালন ফোট করে উঠে পড়ে। এখন তুই এসেছিস লাইনে, হা হা হা। একটি সাধারণ গরুকে মারে এমনভাবে হাসতেছে যেন কত বড় কাজ করছে। হে ভগবান, আগের জন্মে কি কাজ করেছি তুমি আমাকে গরু বানিয়েছো? কি কাজে তুমি আমাকে গরু বানিয়েছো? কিন্তু কেনই আবর্জনা মানুষকে তুমি আমার মালিক বানিয়েছো? গাধার মতো আমাকেই জমিতে কাজ করায় আর নিজে গাছের নিচে সারাটা দিন বসে থাকে। তারপর বিজয় লালনকে নিয়ে জমিতে যেতে লাগে। নেই, এবার কাজ করা শুরু করে দে। আমি একটু রেস্ট নিয়ে আসি, তাড়াতাড়ি করবি কিন্তু। এ বলে বিজয় গাছের নিচে বসে পড়ে, আর এইদিকে লালন একা একা চাষ করতে লাগে। কিছুক্ষণ পর লালন চাষ করতে করতে ক্লান্ত হয়ে যায়। ধীরে ধীরে চাষ করতে লাগে লালন, এবার ক্লান্ত হয়ে থেমে যায়। কিরে লালন, থামলি কেন? না, আরে এই গরু কিনে পারছি না। এত অলস গরু আমি জীবনে দেখি নাই। দাঁড়াও, তোর আলসেমি আমি বের করে দিচ্ছি। খাবার সময় তো ভালোই খাস, আর কাজের সময় আটকে পড়িস। তাড়াতাড়ি কাজ কর, না হলে আজ কোনো খাবার পাবি না। হে ভগবান, আমি মালিকের জন্য দিন রাত পরিশ্রম করি, অথচ সে আমাকে মারধর করে, খেতে দেয় না। তুমি কি আমাকে দয়া করবে? তুমি আমাকে এমন এক মালিক দাও যে আমাকে মানুষ হিসাবে না হলেও অন্তত প্রাণী হিসাবে ভালোবাসবে। আর পারি না, আমি তো শুধু একটা গরু, ও কিছুই করে না, শুধু আমাকে মারে।
দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি কাজ কর, বাজারে যেতে হবে। লালন একা সারাটা দিন কাজ করে। জমির কাজ শেষ হওয়ার পর বিজয় বাজার থেকে মাছ নিয়ে আসে। গিন্নি, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো এদিকে। কি হলো? তুমি জানো আজকে আমাদের জমির কাজ শেষ, আর সেই খুশিতে বাজার থেকে বড় মাছ নিয়ে আসলাম। নেও, আর ভালো করে রান্না করো। এভাবেই কিছুদিন কেটে গেল। গ্রামের সবার জমিতে ফসল ফলল। কিন্তু বিজয়ের জমিতে কোনো ফসল ফলল না। এ কি, গ্রামের সবার জমিতে ফসল উঠলো, কিন্তু আমার জমিতে কোনো ফসল উঠলো না কেন? বিজয় মন খারাপ করে বাড়ি চলে এসে কি গো, এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? ঘরে বর্তমান কিছু চাউল নেই যে খাব। জানি না এখন কি করব। এত কষ্ট করে জমিতে চাষ করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমি তো বুঝতে পারছি না কি করব। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাপের বাড়ি যাচ্ছি কিছু টাকা আনতে। ওখানে ভাত রান্না আছে, তুমি খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। রিমা বাপের বাড়ি চলে যায়। এত কষ্ট করলাম তবু কোনো ফসল উঠল না। সব দোষ ওই লালনের। ও কিভাবে জমিতে চাষ করেছে। দাঁড়াও, লালনকে তোকে মজা দেখাচ্ছি। দাঁড়াও রে লালন, তোকে মজা দেখাচ্ছি। সব দোষ তোর। জমিতে কিভাবে চাষ করতে হয় সেটাও জানিস না, খালি খাস আর ঘুমাস। আজ থেকে তোকে আর কোনো খাবার দেব না। বিজয় লালনকে খাবার না দিয়ে নিজে খেয়ে শুয়ে পড়ে। ভগবান, আমি আর পারছি না। এমন জীবন, শুধু মার খায়, কাজ তো নিজে করে না, শুধু ঘুমা আর আমার উপর রাগ জারে। ভগবান, শুধু একদিন আমায় মানুষ করে দাও, আর বিজয়কে আমার জায়গায় দাও। লালন এ কথা বলার সঙ্গে সঙ্গে আকাশে বিজলির ঝলক উঠল। সময় যেন থেমে যায়, আর লালন গরু থেকে বিজয় হয়ে গেল, আর বিজয় মানুষ থেকে গরু হয়ে গেল। আরে এ কি, আমি তো সত্যি সত্যি মানুষ হয়ে গেছি। হা হা হা। বিজয়, আজ তুই বুঝবি মার খাওয়া কত কষ্টের। পরিশ্রম না করে শুধু অন্যকে দোষ দিলে কি হয়। লালন রেগে বিজয়ের কাছে চলে এসে একটি লাঠি নিয়ে। বিজয়, আরে ও বিজয়, তাড়াতাড়ি দাঁড়াও, কাজে যেতে হবে। উঠবি না? দাঁড়াও। আরে এটা কি, আমি গরু হয়ে গেছি? দেখে অবাক হয়ে গেছিস? আজকে তোকে বোঝাবো একা কাজ করা কতটা কঠিন। চলো এবার মাঠে চাষ করতে যেতে হবে। লালন বিজয়কে নিয়ে জমিতে চাষ করতে যায়। নিয়ে এবার তাড়াতাড়ি চাষ করা শুরু করে দি। আরে আমি তো টানতে পারছি না। লালন কিভাবে টানতো এটা? কি হলো, টান? আচ্ছা বুঝছি, তুই মার না খেলে আগাবি না। লালনের বাচ্চা, খালি একবার আমাকে মানুষ হতে দে। না এগুলি তোর খাওয়া বন্ধ করে দিব। বিজয়কে দিয়ে লালন সারাদিন কাজ করায়।
রাত্রিবেলা বিজয়কে বাইরে রেখে লালন ঘরে শুয়ে পড়ে। ভগবান, আমি ভুল করেছি, আমি গরুর কষ্ট বুঝিনি, আমাকে ক্ষমা করো। আমি সত্যি পরিশ্রম করব, কারো উপর অন্যায় করব না। আবার এক ঝলকে লালন গরু হয়ে যায়, বিজয় মানুষ হয়ে যায়। আরে এ কি, আমি তো মানুষ হয়ে গেছি। লালন, ও লালন, বাড়ি থেকে বের হয়ে আয়। লালন বাড়ি থেকে বের হয় না। লালন, বের হয়ে আয়, ভয় পাস না। লালন সাহস করে বাহির হইয়া আসে। আমাকে দেখে ভয় পাস না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কখনো তোকে মারব না।